নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, আধার কার্ডে অনেকেরই বাবা বা মায়ের বা স্বামীর নাম ওঠেইনি। বন্ধুরা, আপনারা দেখবেন একটি লক্ষ্য করে কি আপনাদের আধার কার্ডে আপনার বাবার নাম এবং মায়ের নাম বা যারা বিবাহিত হয়েছেন তাদের স্বামীর নাম নেই। বন্ধুরা, তো কিভাবে আপনারা আধার কার্ডে আপনার বাবা বা স্বামী বা মায়ের নাম ওঠাবেন? অনেকেরই বিবাহিত হয়ে গেছে, পূর্বে তার বাবার নাম ছিলেন কিন্তু এখন তার স্বামীর নামের দরকার, কারণ অনেক সবকিছুইতে আপনাদের আধার কার্ড লাগে। তো কিভাবে আপনারা নিজে স্মার্টফোন থেকে আপনি পরিবর্তন করতে চান? বন্ধুরা, স্বামীর নাম, বাবার নাম এবং মায়ের নাম আপনার ওঠাতে চান আধার কার্ডে, প্রিন্ট করে একদম নতুন করে আপনারা আধার কার্ড পেয়ে যাবেন বাই পোস্টের মাধ্যমে। তো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন নিজের স্মার্টফোন থেকে? মাত্র 4 মিনিটে আপনারা নিজের স্মার্টফোন থেকে আপনার ঘরে বসে আপনারা সম্পূর্ণ বন্ধুরা অ্যাপ্লাই করতে পারবেন। তো কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, চলো বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। আর যদি আপনারা এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন বন্ধুরা। তো চলো আপনাদেরকে সম্পূর্ণ শিখিয়ে দিই এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনাদেরকে সর্বপ্রথম গুগলে ক্রোম ব্রাউজারে মাই আধার লিখতে হবে এবং সার্চ করতে হবে মাই আধার। যখনই আপনি মাই আধারে সার্চ করলেন তো আপনারা উপরে দেখতে পারবেন মাই আধার। মাই আধারে ক্লিক করতে হবে। মাই আধারে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে একটা পপ আপ আসবে, যেটা ফ্রি লেখা আছে অনলাইন ডকুমেন্ট আপলোড। এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করা মাত্র আপনাদের সামনে একটা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আপনি কি কি করতে পারবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে ডকুমেন্ট আপলোড করতে পারবেন, ডাউনলোড যদি আপনারা করতে চান, যদি আপনারা অ্যাপ্লাই করেছেন বা আপনাদের হারিয়ে গেছে যদি আপনাদের আধার কার্ড, তাহলে আপনারা ডাইরেক্ট ডাউনলোড করতে পারবেন এই আধার কার্ডটা। কিন্তু আপনাদের ফোন নম্বরটা যেমন লিঙ্ক থাকে ওই আধারে, আর আপনারা আধার নাম্বার দেখতে পারবেন, ভেরিফাই ইমেল এবং মোবাইল নম্বর করতে পারছেন। সমস্ত আপনারা এই ওয়েবসাইটের মধ্যে আপনারা আধার কার্ড করতে পারছেন। বন্ধুরা, আপনাদেরকে বলে দিই, আপনারা যদি আপডেট করতে চান তাহলে আপনাদেরকে সর্বপ্রথম লগ ইন করতে হবে। তো লগ ইনে আপনাকে ক্লিক করতে হচ্ছে। লগ ইনে যখনই আপনি ক্লিক করবেন তা আপনার সামনে একটি লগ ইন পেজ চলে আসবে। সেই লগ ইন পেজে আপনাকে সর্বপ্রথম আপনার আধার কার্ড নাম্বারটা দিতে হবে, তারপরে ক্যাপচা কোডটা দিতে হবে। বন্ধুরা, তা আমি ফাটাফাট করে নিচ্ছি আর লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করে নিচ্ছি। ওটিপি যখনই আমি ক্লিক করব তা যে নাম্বারে রেজিস্ট্রেশন করা আছে সেই নাম্বারে ওটিপিতে যাবে। এইখানে আপনাদেরকে বলে দিচ্ছি, যার নামে কালেকশন করছেন তার নামেও আপনি এইখানে লগ ইন করতে পারেন, এবং আপনাদের যাদের করছেননি বন্ধুরা, আপনাদের যেমন পিতার নামে আপনি করতে চান তা আপনার নিজের নামেও আপনি এখানে লগ ইন করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা এক এক করে দেখুন। তো বন্ধুরা, আমি আধার কার্ডও দিয়ে দিয়েছি এবং ক্যাপচা কোডও ফিল করে দিয়েছি। এবারে আমি লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করছি। লগ ইন ওটিপি যখনই ক্লিক করলাম তো এইখানে আপনাদের ওটিপিতে চলে আসবে। তো ওটিপি চলে এসেছে এবং এই ওটিপিটাকে আমি কপি করে নিয়ে লগ ইন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, লগ ইন হয়ে গেছে। এই ডান পাশে আপনি উপরে দেখতে পাচ্ছেন এইখানে আপনার ছবিটা থাকবে, যার নামে আপনি লগ ইন করবে তার ছবিটা দেওয়া আছে, তার মানে আপনাদের লগ ইন হয়ে গেছে। এবার আপনাদের কি করতে হবে, এইখানে আপনি দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপডেট। ডকুমেন্ট যদি আপডেট করতে চান তাহলে এইটাকে ক্লিক করতে হবে।
ডাউনলোড আধার যদি আপনি করতে চান তো করতে পারেন। এবং অ্যাড্রেস আপডেট এইখানে 4 নম্বরে আপনি দেখতে পাচ্ছেন 1 2 3 আর এখানে 4, এই 4 নম্বরে অ্যাড্রেস আপডেট বা আপনাদের পিতা, স্বামী এবং মায়ের নাম চেঞ্জ করতে চান তাহলে আপনাকে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার বাদে আপনি দুটো অপশন দেখতে পাচ্ছেন, প্লিজ সিলেক্ট টাইপ অনলাইন আধার আপডেট, এইখানে লেখা আছে উপরে। তো আপনি যদি হেড অফ ফ্যামিলি চুজ করেন তাহলে আপনার হেড অফ ফ্যামিলি দিয়ে আধার কার্ডের বায়োডাটা দিয়ে নিয়ে আপনারা এইখানে করতে পারবেন বন্ধুরা চেঞ্জ। এবং যদি আপনারা আপডেট আধার অনলাইন যদি আপনি চুজ করেন তাহলে আপনার নিজ আধার কার্ড দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো আপনি এইখানে চুজ করুন। চুজ করার বাদে আপনি কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ তথ্য এইখানে দেওয়া আছে, হাউ ইট ওয়ার্কস এইখানে পুরোটা দেওয়া আছে বন্ধুরা, এই পুরোটা আপনারা দেখে নেবেন। তারপরে নিচে আপনি দেখতে পাচ্ছেন কি প্রসেসিং টু আপডেট আধার, এই যে নিচে আপনি দেখতে পাচ্ছেন এইটাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে পেজটা ওপেন হয়ে গেছে। পেজ ওপেন হওয়ার বাদে আপনি দেখতে পাচ্ছেন নাম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং অ্যাড্রেস। আপনি শুধুমাত্র এখন অ্যাড্রেস কালেকশন করতে পারবে, অ্যাড্রেস কালেকশন করতে পারবে বন্ধুরা। এখন নাম আপনি চেঞ্জ করতে পারবেন না, ডেট অফ বার্থ করতে পারবেন না এবং জেন্ডার এই সব কিছু বন্ধ করা হয়েছে। এখন শুধুমাত্র অ্যাড্রেসের জন্য করা হয়েছে। তো অ্যাড্রেস এইখানে আছে যেটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার বাদে নিচে প্রসেসিং টু আপডেট ব্লু কালারের হয়ে গেছে, এটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে আপনাদের নিচে আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট অ্যাড্রেস। যদি আপনাদের অ্যাড্রেসটা ভুল থাকে তা আপনারা অ্যাড্রেসটাও চেঞ্জ করতে পারেন এবং সঙ্গে আপনারা আপনার পিতার নাম বা সব কিছু আপনি চেঞ্জ করতে পারেন। তো এইখানে আপনাকে বলে দিই ডিটেলস টু বি আপডেট, এইখানে ইম্পর্টেন্ট আছে বন্ধুরা। ডিটেলস টু বি আপডেটে আপনি কেয়ার অফ দেখতে পাচ্ছেন, এইখানে আপনি নিজের পিতার নাম দিতে হবে, SO দিয়ে নিয়েও আপনি আপনার পিতার নাম দিতে পারেন, স্পেস দিয়ে নিয়ে আপনার পিতার নাম দিতে পারেন এবং টাইটেলও দিয়ে দেবেন, ঠিক আছে। অথবা আপনি যদি স্বামীর নাম দেন তাহলে আপনি WO লিখবেন, ঠিক আছে, WO দিবেন। চাই আপনি কেয়ার অফ দিবেন CO, এই তিনটে আপনি করতে পারছেন বন্ধুরা। কেয়ার অফ থেকে আপনি পিতার নাম চেঞ্জ করতে পারছেন আর WO দিয়ে আপনি স্বামীর নাম, আর অথবা আপনি সন হলে SO দিয়ে দিবেন। তো আমি এখন দিয়ে দিলাম। তারপরে অটোমেটিক নিচে আপনি দেখতে পাচ্ছেন হিন্দিতে চলে এসেছে, হিন্দিতে চলে এসেছে কারণ আমার আধার কার্ডটা সব কিছু হিন্দিতে আছে তার জন্য হিন্দিতে এসে গেছে। যদি আপনাদের এইখানে যদি বাংলা আছে অলরেডি আগে থেকে তো আপনাদের এখানে বাংলা দেখতে পাবেন। তো আপনারা যদি কালেকশন করতে চান তো কালেকশনও আপনি করতে পারবেন, এইখানে যদি কিছু ভুল থাকে তো কালেকশনও করতে পারবেন, ঠিক আছে। নিচে আপনি দেখতে পাচ্ছেন হাউস বিল্ডিং অ্যাপয়েন্টমেন্ট, যদি আপনি অ্যাড্রেসটাও চেঞ্জ করতে চান তাহলে হাউস বিল্ডিং অ্যাপয়েন্টমেন্টে আপনি ক্লিক করতে পারেন। স্টেট আপনি দিতে পারেন, যদি আপনারা কিছু দিতে চাননি এখন তো আপনারা ছেড়ে দেবেন বন্ধুরা। পিনকোডটা আপনাদেরকে দিতে হবে, পিনকোডটা আপনারা দিয়ে দেবেন, যেটা এরিয়াতে আপনাদের পিনকোড সেই এরিয়ার পিনকোডটা দিয়ে দেবেন। তারপরে আপনাকে নিচে একদম চলে আসতে হবে ম্যানুয়াল আপলোড। তো বন্ধুরা ম্যানুয়াল আপলোডে আপনাকে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। তো কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে সেগুলো আপনি দেখতে পাচ্ছেন, এইখানে সব কিছু দেওয়া আছে, ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, সব ইলেকট্রিক বিল, গ্যাস কানেকশনের বিল, যেটা আপনাদের সহি আছে, ঠিক আছে বন্ধুরা। আপনাদের যেটাই নাম আছে আপনার পিতার নাম বা স্বামীর নাম যেটা আছে অরিজিনাল সেই নামটাই আপনারা সিলেক্ট করবেন। মার্গানাত আছে, সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনারা যেটা আপনাদের ঠিক লাগছে, যেটা আপনাদের সেম মিলছে সেইটা আপনারা দেবেন। SC ST OBC কার্ড আছে, রেশন কার্ড আছে, সব কিছু আছে। তো এইটা আপনারা ওকে করে দেবেন, ঠিক আছে। ওকে করার বাদে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আপলোড করতে হবে।
আপলোডের এখানে কন্টিনিউ টু আপলোড এইখানে আপনাকে ক্লিক করতে হচ্ছে। ডাইরেক্ট আপনাদের ব্রাউজারে আপনাদের ওপেন হচ্ছে। দেখো বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দিই কি জেপিজি, পিএনজি এবং পিডিএফ এই 3 ধরনের আপনাদের আপলোড হচ্ছে এবং 2 MB থেকে আপনাদের বেশি যেমন হয় না ডকুমেন্টটা আপনাদেরকে আপলোড করতে হবে। তারপরে আপলোড হওয়ার বাদে আপনাদের সাবমিট করতে হবে। সাবমিটের সময় আপনাদেরকে একটা পেমেন্ট আপনাদেরকে দিতে হবে বন্ধুরা, যেটা আপনাদের 50 টাকা চার্জ নেওয়া হচ্ছে। সরকারি আপনাদের চার্জ নেওয়া হচ্ছে 50 টাকা, ওইটা আপনাদেরকে চার্জ দিতে হবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপলোড করবেন নিজের স্মার্টফোন থেকে। 4 মিনিটে আপনারা আপলোড করতে পারছেন এবং আপনাদের মায়ের নাম চাই, স্বামীর নাম চাই, পিতার নাম শো হয়ে যায় বন্ধুরা। আধার কার্ডে একদম নতুন করে শো হয়ে যাবে। তো এইভাবে আপনারা আবেদন করবেন বন্ধুরা। আপনাদের 20 থেকে 25 দিনের ভিতরে আপনাদের সামনে আপনাদের বাই পোস্টের মাধ্যমে আপনাদের কাছে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি কিছু ভালো লাগা থাকে তো ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আমি এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওটা আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।